আজকে ৩ মা মিলে বের হলাম ছোট বোনের জন্য কিছু কেনাকাটা করতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে ৩ মা মিলে আমরা বের হয়ে যাচ্ছি শপিং করতে। আসলে শপিংটা হচ্ছে ছোট বোনের জন্য, মানে ওর হচ্ছে উইন্টারে কিছু কালেকশন আমরা কেনার জন্য বের হলাম। তো আমরা বাসা থেকে বের হওয়ার পর আমরা এসেছি মতলবে। তো মতলব থেকে আজকে আমরা কেনাকাটা করব। তো এখন আমরা নৌকায় উঠছি। নৌকায় ওঠার পর আম্মুকে বলেছিলাম যে আম্মু একটু ভিডিও করো। তারপর আম্মু ভিডিও করতেছিল, বাট আমরা একদমই তাকাতে পারতাছিলাম, কারণ এত পরিমাণে রৌদ্র, মানে কি একটা অবস্থা। তারপর আমরা চলে আসছি শপে। তারপর তোহা বলতেছে জুতা কিনবে। তো আমি এই জুতা দেখে হাসতে হাসতে শেষ, কারণ এই জুতার নাম নাকি বাইরের জুতা। তো তারপর একটা তোহা শু পছন্দ করেছে। তো এই শুটা ফার্স্টে পরার পর বলছে সাইজ নাকি অনেক ছোট, পা ব্যথা করতেছে। তাই আমরা এটা চেঞ্জ করে আমরা একটা বড় একটা সাইজের শু নিছি। তো তারপর এটা আম্মু পরায় দিতেছিল তোহাকে আর কি। পরে তোহা হাঁটার চেষ্টা করতেছে যেটা ব্যথা পাওয়া যায় কিনা। পরে বলছে যে না, ব্যথা পাওয়া যায় না। তারপর আমরা এই জুতাটা কনফার্ম করে আমরা এই জুতাটা নিয়েছি। এরপর আমরা এসেছি হচ্ছে উইন্টার ড্রেস কিনতে। তো আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা নিলে ভালো হয় আর কি। তাই এখানে আমি একটু দেখাচ্ছিলাম আমার নিজেকে। তারপর একটা দোকান দেখেছি। তো এখানে দেখলাম ভালো কালেকশনে কিছু উইন্টারের ড্রেস আছে। তো তারপর এখানে আম্মু চয়েস করতেছিল তোহার জন্য আর কি। তো ফার্স্টে আর কি প্যান্টটা দেখতাছিল, আর আমি এখানে চুপচাপ বসে রয়েছি। মানে আমি আজকে কোনো শপিংই করব না, আমার অনেক কষ্ট লাগতেছে আহারে। তারপর এখানে তোহার জন্য কিছু ড্রেস দেখতেছে, আমিও কিছুটা পছন্দ করেছি। তারপর এখান থেকে আমরা 4 সেটের ড্রেস নিয়েছি। এখানে তোহার শপিং করার পর অনেক খুশি হয়ে এখানে কেমন ঢং করতেছে, আমাকে দেখাচ্ছে। সে অনেক খুশি আজকে, সে শপিং করেছে। তারপর এদিকে ও কিছু বেবি কালেকশন দেখাইতেছে। তো বলতেছে ওইগুলা নাকি নিবে। পর আমি বললাম যে না, এটা তোমার হবে না, এটা ছোট বাচ্চাদের জন্য। তারপর সে মন খারাপ করে বসে গেছে। আর এখানে ও ঘুমাইতেছে। আমি বুঝলাম না, ও এত শপিং করার পর খুশি থাকার কথা, কিন্তু দেখি না ও ঘুমাচ্ছে। তো ওকে আমি বারবার উঠতে বলতেছে, সে উঠেই না, ঢং করতেছে কিরকম। দেন তোহা এখানে আমাকে দেখাচ্ছে যে এটা নাকি ও অনলাইনে দেখেছে। তা আমি তো দেখি না আসলে এটা কিরকম দেখতে। তো এটা খুলে দেখাচ্ছে, বুঝতেছিলাম না এটা কিরকম। ও বলতেছে এটা নাকি অনেক পপুলার। তারপর হচ্ছে দেখি যে না, ওয়াও, এটা এত পরিমাণে সুন্দর। ভিতরে হচ্ছে একটা ফুল দিয়ে রাখছে, আর উপরে হচ্ছে একটা লিপ গ্লোসি আর কি। তো দেখতে খুবই সুন্দর ছিল। আর এটা দেওয়ার পর এটা লাল হয়। তারপর এটা ওর লিপে দিচ্ছে, বাট ও তো লিপস্টিকের উপরে দিচ্ছে, তাই আর কি এটা বোঝা যাবে না। তো লিপস্টিকটা যেহেতু লাল, আমি বুঝলাম না ওই কেন লিপস্টিকের উপরে দিচ্ছে। যাই হোক, তারপর আমরা শপিং করে বের হলাম। আর এখানে দেখি তোহা আমার হাতে কতগুলা ব্যাগ ধরাই দিছে। আমি বলতাছি তুমি একটা ব্যাগ নাও, বলতেছে যে না আমি নিব না, তুমি নাও। মানে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে। আমি জানি না সব ব্যাগ ক্যারি আমার করা লাগে। এখন ওর জিনিস ও নাকি নিবে না, ও আমার হাতে দিচ্ছে। মানে কি একটা অবস্থা। সব কাজ শেষ করে আমরা চলে আসছি মতলব ব্রিজে কিছু খাওয়া দাওয়া করতে। সো এখানে দেখলাম রসমালাই কেক আর চিকেন মোমো পাওয়া যায়। তো ফার্স্টে বললাম যে এটাই নেই। তো তারপর এখানে চিকেন মোমো নিছি। তোহা বলতেছে চিকেন মোমো খাবে। তো টেস্ট করার পর ও বলতেছে এটা নাকি মজা হয়েছে। আর এইদিকে আমি নিয়েছি হচ্ছে রসমালাই কেক। তো আমি এখানে রসমালাই কেকটা টেস্ট করব। তো রসমালাই কেকটা খাওয়ার পর বুঝলাম রসমালাই কেকটা মোটামুটি একটু ভালো আছে। তারপর হচ্ছে আমি ট্রাই করছি চিকেন মোমো, বাট চিকেন মোমো আমার কাছে এত একটা ভালো লাগে নাই। তো আমি তো হয়তো চিকেন মোমোটা দিয়ে দিয়েছি, আর আমি এখানে রসমালাই কেক খাচ্ছি। রসমালাই কেকটা মোটামুটি ভালো আছে। তারপর এখানে আম্মু ফুচকা অর্ডার করে আম্মুর জন্য, বাট আমি বলছি আমি একটু খাই। তারপর হচ্ছে আমি ফুচকাটা খাচ্ছি। ফুচকাটা অনেক মজা ছিল এই রসমালাই আর মোমোর থেকে। তো এই হচ্ছে আজকে আমার ব্লগ। তো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।